নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের গ্রামীণ কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া-দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। একদিন ফেল কারাইতাম একজন মানুষের অনুরোধ আছিল আমার শাক কোনানে খাইতাম এত শাক ফেল কারাইতে হলে কি কি শাক লাগে দিদি? আবল তাবল শাক। আবল তাবল কি শাক? দিনাজপুরের মানুষ এই দিদির কাছে থেকে ফেলকা রান্না খেয়েছিলাম একবার। ওই খাবার সোঁড়া লাগে কেন? ও কি দারুন গো। দুনিয়া হাত দিয়ে লাগবেন এনে রান্ধুম। শাকু আছে কচি দুধ আইন বেলায় দুধ দিয়ে শাকু রান্ধুম আর সবজি দুধ ভিডিও চলে। ফুলকপি আর পরশুদিন যাবো গো ঢাকা। আবার আইলে রান্ধি রুমা আইব মঙ্গলবারে। হ্যাঁ আবার আইলে হয়তো উতুহারে শাক কেন বাই যাবো। মনিয়ে কইছে যাই বেলায় যে বিকেলে চাই দানগুন একাদশের খানা খাই মনির বাসা ইতি থাকবো স্কুলে নতুন রান্ধি লই যাবো ইতিলে ইতিরে অঙ্গা কমো তুই রান্ধিচ্ছে কিছু ইতিলে লই যাবো কিছু খাবার ইতি ওই একাদশীর দিনে কারো সন্ধ্যার হরে খায় সারাদিন খায়ও না কিছু। স্কুল তো নাই তো এবারে যা করবা করি টরি খাইবো আর তো অঙ্গা ফোন করে কই দেবো তুই কিছু করিস। ফুলকপি আছে, বাঁধাকপি আছে, মূলা আছে, বেগানে মিলি সবজি কদ্দুর রান্না আর কি আর শাকুর পায়েস করুম বস। সবজি কদ্দুর রান্না তেল দিতাম না আতিল্লা। আহারে তেল বাদে তরকারি প্রথম খাইছি আর রান্ধি না। আপনি রাঁধছেন? আঙ্গো দোনো জ্বালালে আপনি আঙ্গো চুলাইতে রাঁধলেন না? দেখবি গোয়াদ লাগবো হিয়া শুধু আসে কয় দেখবি শুধু সিদ্ধ করে তরকারি দেখবি কি গোয়াদ লাগবে। আমি মনে মনে করে হোয়াদ লাগে এখানে অলদ না কিরকম লাগে দেখছি। তোমার খাইছে একদিন মিডিয়া স্বাদ আছে। বন্যার পরে বাড়ির যদি রাখে তারপর দিন তো একাদশী তোমার বউ বলে থাকতো না তো ভালো থাকতো না লবণ কোনটা লবণ নাই তেল নাই কিছু আলু দিব কাটার জল করতো না ঘরে আলু দামও তো একটু তখন বৃষ্টি হইতো না। ওই অগ্রহণ মাস শেষ ন অগ্রহণ মাস শেষ নি অগ্রহণ মাস হুন্ড বৃষ্টি হইতো না। ওই রোদ মান্দা হয়ে যাবো তার কি অগ্রহণ মাস পৌষ মাস আগের তো সামনে রোদান মান্দা হয়ে যাবে আর কি। সম্পূর্ণ পর্বটিতে আমাদের গ্রামীণ আঞ্চলিক ভাষায় কথোপকথন থাকবে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা যারা আমাদের আঞ্চলিক ভাষা বুঝতে পারবেন না, আমরা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলি, চালচলন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং বুঝতেও পারবেন। আচ্ছা মুড়া কিলে বান্ধন দিদি মুড়া হিসেবে বিক্রি হয়ে যায় কেন? রুমার রিয়ার কোথাছে গরুর খের আর হুতরা কিনে আনছে না ওই মুড়া বান্ধি মুড়াই গিয়ে 5 টাকা রিয়ার কোথাছে মুড়া এচ্ছা মুড়া 5 টাকা করে গিয়ে এসব গত বারান্দা গেছি হ্যাঁ দাম আছে বান্ধি লই জমিনিতে মুড়া বান্ধি এনে হুয়ালা মুড়ে জন্য তো হুয়ানি না খাতে আগে শুকাই শুকাই তো মুড়া বান্ধি কোনো যাবে না। ভালো করে আনবো আর উডানে বড় চিন দিব
দিয়ে তুই হাতে কাম করে আইব পয়সা দাম দুই গাছ ভালো খাওয়া তারপর মনে করেন ধান করে এর জন্য হুয়ে খেলের জন্য হুয়াই মুড়া বান্ধি বান্ধি না ওই বড় বড় কৃষকেরা এরকমই করে আমরা এখানে সবিতার গোবাদ গেছি সবিতার গোবাদ গেছি নিয়ে আমরা কি মাসে জানি গেলাম মাঘ মাসে হেতা গোবা হেমুর খেতালা গলে উড়ানিতে বিরাট বিরাট চিন দিচ্ছি থেকে আমরা মনে হচ্ছে হারার মতন গোলাই গোলাই বিরাট বিরাট করে দিচ্ছি এবারে তারা কয় এনে মাঠে আবার ওই শাকসবজি এখানে বড় হয়ে গেছিল এবারে কই এখন কি কয় এখন ধান কয় ইয়া এইবারে ধান লম অনেকে ধান লর অনেকে ইয়া করে করে মা গোপালের মা কইছে না এখানে ঘটনা ধান করার ধান করার যতন কলি নিলে তো মুশকিল সেবা তো উড়ানে বাড়ি তো ফলো যাইব শুক্রবারে তো কামে কাজে বহুত এবারে রইলে এবার কানি শুয়া কতগুণ হইব নি আজকে দিন তো লোক তাইলে শুক্রবারে কি আরো আগে লই এলাম কাইলে নিলে তো খেয়ার কি কাইলে কাইছে কাইলে কেন রবিবারে তো বেশি দেরি হয়ে জানো আজকে দিন এবার কানি শুয়া কতগুণ পাইব বুধবারে লন না বুধবারে পরশু দিন আজ তো মঙ্গলবার নি বিশু শুক্রবারে লইলে কি খেয়ার নইলে ওই হিন্দি খেয়ারটা এখানে রাখবা ইয়াতে বেশি দেরি হয়ে এবার কানি শুয়া কথা এখন সামনে তাহলে কোনো সিদ্ধ করা যাইতো না মায়ের দর্শন মায়ের বদলে না না বাইরে বাইরে যান বাকি না হ্যাঁ গোপাল আমি বেজাল লাগলে বেকিন দি সারে জগে লাগে ইসি না কই না তো গো মেশিন দি স্টেপ করে টুকটাক আর এদিকে যে কি কাজ করে সেটা দেখা এবার ভিডিও করে এবার রাখি দিবি এবার 10 মিনিট নিজে রাখতে করে নেই ভিডিও করে রাখলে নষ্ট হয়ে গেলে ইয়ার মেশিনে ঠিক করতে হবে অসুবিধা নাই এখন ইউটিউবে সব কিছু আছে এখন বুদ্ধি খরচ করলে ইউটিউবে তুই সাইডে এই যে এই জিনিসটা করলো এটা একটা শিক্ষার বিষয় হ্যাঁ এই যে এখন যে কাজটা করে হ্যাঁ এটা লম্বা যে আন্ডারটা ওই ক্ষেত্রের ভিতরে করে দিতাম সে সুন্দর মতো কাটে এখন একটু গরম করে একটু পুষে দিই এই ভিডিও কি কাজ করার কাজটা সুন্দর করতে হবে এদিকে কেন আজকে ঘুরে 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 যখন বোঝা যায় হিংসা দিতে এত ভিডিও সুন্দর আছে আমি তাহলে দেখছি এতে কান্ড দিয়ে আছে আচ্ছা এখন যদি আবার যদি মনে করি এটা যদি শর্ট হয়ে যায় তাহলে যদি আবার একটু কাপড় বা এদি মানে এটা এখন শর্ট হয়ে গেছে মানে পরবর্তী যে শর্ট হয়ে যায় এটা এখনো করেন না পাল্টানো লাগবে না হ্যাঁ চেঞ্জ করবেন যদি সেম থাকে তাহলে মনে করেন যে একটু বাড়তি লাগায় আবার রিফাইন করে দিলে চলবে টুকটাক কিছু জিনিস নিজেরও দেখতে হবে সবগুলো তো আর মিস্ত্রি আসি আমরা সবসময় আসি করা যায় না ইউটিউব চাইলে তো করতে হতো এইসব জিনিস সব ইউটিউবে আছে ইউটিউব চাই শার্ট কাটা প্যান্ট কাটা টিভি শার্ট প্যান্ট বেঁধে চিনে তো আমার শার্ট প্যান্ট পাঞ্জাবি সব এসে মেশিনটা ঠিক আছে ঠিক আছে এটা বল পড়ে গেছে ও হিন্দি এটার নাম কেন জানেন নাম করবো দিয়ে ভিডিও করে দিব সুন্দর করে ইয়ার নাম করবো
এটা বেশি টাইটও না বেশি লুজও না, ঠিক আছে? মনে করেন যে বেশি টাইট হলে দাম চলবে মানুষের, আর অতিরিক্ত লুজ হলে লড়াচড়া করবো বেশি, চাক্কা এটা খুলি পড়ে যাবে সম্ভাবনা বেশি। টুকিটাকি জিনিস যদি নিজেরা না জানে, বহু দূর থেকে আসে যদি মেশিনটি করা কি সম্ভব? জি, আমার ফেনী মডেল থানার পাশে দোকান আছে, রহমানি সুতাঘর। চিনছি তো, চিনছেন? আমরা ওখানে ছিলাম তো আগে, ওই একটু। আচ্ছা, আমি একটা কথা বলি, এটার আগের সমস্যা কি ছিল? আগে এটা লুজ ছিল না, এটা সমস্যা না, এটা সমস্যা না, এটা লড়াচড়া করতে নাকি বেয়ারিং এর সমস্যা ছিল, তো এই কারণে লড়াচড়া করতে। এখন এটা একটু লুজ করে এটা একটু টাইট করে দিতে, অতিরিক্ত টাইট করলে চাক্কা জাম হয়ে যাবে, চাক্কা ঘুরবো, আর অতিরিক্ত লুজ দিলে আবার চাক্কা, হ্যাঁ চাক্কা ডুলবো। আর এই জিনিসটা কেন লাগাইছে? এটা এই জিনিসটা আপনার জানলে আমরা তো এগুলা কাজ বুঝি, মনে করেন যে আপনি একবার দুবার দেখলে এগুলো কাজ বুঝে যাবে না। এরকম রেঞ্জ আছে, আর এরকম রেঞ্জ টান দেওয়া লাগবে না, টান লাগবে না, একটু হাত রাখলেই চলবে। ওই সুতাটা সমান ওই সিলাই। হ্যাঁ, সুতো এটা নরম, এটার কারণে সিলে ডিস্টার্ব করে, অনেক কারণ আছে। একবারে নরম সুতো, এটা নষ্ট, সুতো এত নরম থাকে না তো, নষ্টর কারণে দেখা গেছে যে আপনি লম্বা একটা সিলে দিবেন, ওটা চলবে, ও টুকটাক ফেসা কোনা বা কোনো একটা নরমাল এটা ছিঁড়ে যাবে। এবার বলবো যে মেশিনের সমস্যা, এগুলো বুঝতে হবে। তারপর ভালো একটা ধরেন আপনার প্যাকেট থেকে সুই বের করছে, বাইর করার পরে দেখা গেছে যে সিলে ডিস্টার্ব করতেছে, আগের চেয়ে আরো ডিস্টার্ব করতেছে, ভালো করতেছে না, এটা বুঝতে হবে। সুইটা খুলে আরেকটা সুই লাগাইলে অনেক সময় দেখা যায় প্যাকেটের ভিতরে ডিস্টার্ব থাকে বা এক কোবে, মানে কি এক টানে ডিস্টার্ব হয়ে বুঝে না, সব মানুষ তো আর বুঝে না। এরপরে বুঝতে অভিজ্ঞতা হইতে বয়স যায়, বুঝলেন? আমার তো আমি তো সিলাই করি 15 দিন প্রশিক্ষণ দিয়ে সেলারি শিখছি, শুধু 15 দিন কোনে এগুলো আমি মাত্র 10 দিন এখন না শিখলে কি অভিজ্ঞতা অর্জন করতে 30 বছর সময় লাগে, না তো অভিজ্ঞতা অর্জন এত সহজ নেই, অভিজ্ঞতা অর্জন করতে সময় লাগে। আমরা হিগারান ঠিক করবেন নাকি? মনে হয় যে এই আমার বাড়িও দূরে, আপনার বাড়ি মানে আমার লেবুলি এটা দূরে, আপনার লেবুলি আমার। আমি ওই নিজে সুতা নিজে বানালে নিজে বানাইছি, ওইটা দিয়ে সিলেক্ট পাই, এটা হিসলে এটা দিয়ে অনেক সময় ইউজ দেবে। কাপড় দিয়ে বানাইছি, হ্যাঁ শক্ত সুতার কাপড় দিয়ে লম্বা করে হাঁকি নিজে এই সুতা বানাইছি, মনে হয় কাঁঠাল গাছের। আমাদের বাড়ির বৌমাদের প্রায় সবারই সেলাইয়ের মেশিন আছে। উৎপলের বউয়ের মেশিনটা একটু নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করাতে ফেনী থেকে লোক আসছিল। এটা হলো আমার ভিডিও ম্যান। হ্যাঁ, এতে মুম্বাই তো একজনে কমেন্টস করছে, হিমেশের তো খুব সুন্দর হয়েছে ভিডিও। আকাশের অবস্থা খুব খারাপ।
কাপড় কিনতেছে অতিরিক্ত টাইটার অতিরিক্ত এটাই আর নিচেরটা সমান সমান থাকতে হইব কেন? হ্যাঁ বরাবর থাকতে হবে। হ্যাঁ বরাবর থাকলে তারপরে একটু শিলা। টাইট আছে। আইসেন বাইরে এক উচিলে দেখাই এর মনে কষ্ট লইেন না 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 আগে যেহেতু এখন ঠিক আছে। যেটা নেন এই বরাবর থাকতে হবে। মানে টাইটও না লুজও না। হ্যাঁ আবার মাঝে মধ্যে একটু মোটা কাপড় হলে এর থেকে একটু টাইট করা লাগবে। এটার সমস্যা কোথাও আছে এখানে তো আবার কাপড়ের এটা ঠিক আছে। হ্যাঁ সুতা দেন তো। সবগুলোই দেখি যে কাঠের ডয়ের লাগাইছে। বন্যায় সব ভাঙে গেছে। না কাঠের ডয়ার এগুলো আগে লইছে দিন এমনি ফিরেছি অনগা তো আবার যেখান দিয়ে এটা হয়েছে প্লাস্টিকের ডয়ার। ওগুলো ওই যত্ন করলেও থাকে। আঙ্গো রুমা মনি রিয়া বেগুনি লইছে না এগুলো প্লাস্টিকের ডয়ার। বেগুন কিনা নাকি মেশিন আছে? সচেতন নাগরিক সবার ঘরে মেশিন থাকা দরকার। মাঝে মধ্যে দেখা গেছে যে জামা কাপড় একটা নষ্ট হয়ে সর সর অন্ধকার তো দেখা যান না সর গেছে। কি বাইরে নেওয়া সম্ভব? না নিজের কাপড় নিজে শিখেছে। মেশিন ঢুলে কি দুটো জায়গায় আর্ট ফিটিং এর কাজ আছে। আর নিচে দিয়ে তোমার ফ্লোরেরও সমস্যা হইতে পারে। ওনার সমস্যা আছে টুকটাক। আবার ঢুলে করতে পারবে কি সমস্যা আর্ট ফিটিং এর কাজ আছে। সামনে আইয়ের সব নায়ক গলাঙ্গ বাড়িতে যেমন ইয়ে এটা হইবে এক নায়ক টপ নায়ক আর এটা হইবে আরেকজন। হ্যাঁ কি জানি গো বউ হাসা 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 নি বৃষ্টির হুড়া কই হয়েছে আমরা তো দেখি না কুয়াশা হুড়া হওয়ার টপ টপ করি। কুয়াগুন নিত বলি আয় তো দিয়া লাইতাম কুয়াগুন বেচা হয়ে গেছে কিন্তু অন নেন না। ইয়ার একখানা ভিডিও করি ভগবানে বাঁচা রাখক বাড়ির খুঁটি। অল্প অল্প করে বস্তাতে থুইছি। অনগা ডালিও না আগে এদিকে লই আনো তারপরে জাগান কুয়াই দি তারপরে ডালুম তুই অনগা একবার আনি থু এতার কইনে রই চলি আছে এতার না আইয়ে ন কিনলে আর যে ঈশ্বরে দিলে নষ্ট করা হয়ে যাবে গই। এই এনে রাখো এই এনে রাখো হিসা আছে হিসা দুইয়ান আছে। করে গাড়ি দিয়ে যাই হুয়া লাগার চেষ্টা করেন একটা মচমুচি দরকার নাই চুড়ে চাইলে থাকছি মুড়ির জুইটা হইলে চুড়া লাগতে নাকি
গোপালের মা দিদি সহ আমরা ছাদে আসলাম ধান মেলে দিতে। ওনাদের সিদ্ধ ধান আর আমাদের আতপ ধান, এগুলি হলো বিপ্লবদের ধান। ওরা এখনো আসে নাই, তো দিদি বলছে যে আমি তাহলে মেলে দিই ধানগুলো। আর নগুয়া কি রান্দা বাই হয়ে গেছে দিদি? আমিও যাই ঘরটু আর কুয়াই কাঁচাই চুলা আনলে ফুম স্নান করুম, সবজি রান্ধুম আর শাকুর ফ্রাই শাকুর ইয়া করুম, দুধ দি রান্ধুম। তোমার কাকা দুধ দি শাকুর রান্ধা পছন্দ করে বেশি, আর আলু দি ফ্রাই করলে ভালো লাগে ইয়ার কাছে। আজ যা কদিন ধরে কবার ধরে ওই ফুলকপি আলুয়ে শাকুর ফ্রাই করতাম, একাদশীতে ভালো খেতে। ও আলুর ডাল সেটাও ভালো লাগে বউ। ওইটা মাইরের ইয়া বার হয়েছে মেলা। চাই কোন দিকে দিবা? নষ্ট হয়ে গেছে। চাই চাই লাউ, বাহ কি সুন্দর। আর কি এলো যা লাউ এটা একেবারে কষি ইয়াদি মাছের ঝোল রান দিয়েন। বাড়ি গিয়ে প্রথমে চুলাটা লেপে মুছে পরিষ্কার করে নেব, এরপরে স্নান করে একাদশীর আহারের জন্য সবকিছু রেডি করব। সবজি রান্না করব আর গরুর দুধ দিয়ে সাগর পায়েস করব। আগামী পরশুদিন আমরা ঢাকায় চলে যাব, তো চিন্তা করলাম ফ্রিজে মাছ আছে, পাবদা মাছ আর তেলাপিয়া মাছ। ওই মাছগুলো কলা পাতায় পাতুরি করে পার্থর জন্য ঢাকায় নিয়ে যাব। ও আসার সময় একদিন বলেছিল লাকড়ির আগুনের পাতুরি খেতে খুব ভালো লাগে। তো চিন্তা করলাম সুযোগ যেহেতু আছে, একটা পাতুরি করে ঢাকায় নিয়ে যাই, সবাই মিলে একসাথে খাবো। ধানের আরো কাজ আছে, তারপরও ঢাকায় চলে যেতে হচ্ছে, কারণ রুমা আসবে ঢাকায় পরশুদিন। ওর পরীক্ষা আছে, তো 3টা পরীক্ষা আছে। ওই পরীক্ষাগুলো শেষ হবে ডিসেম্বরের 20 তারিখে, 6 তারিখ থেকে পরীক্ষা। তো আগামী পরশুদিন ও ঢাকায় যাবে, তার জন্য আমরাও আগামী পরশুদিন চলে যাব। আবার আসবো পরে। আরো একটা জমিতে ধান আছে, ওই ধানগুলো এখনো কাঁচা, ওই ধানগুলো উঠাতে আবার আসতে হবে। চুলাটা মাটি দিয়ে খুব সুন্দর করে লেপে নিলাম। এখন ভিজা কাপড় দিয়ে চারিদিকে একটু ভালোভাবে মুছে নেব, তারপরে স্নান করে রান্না বসাবো। এবার প্রতিদিনই আইছো? হ্যাঁ, এবার উপর দিয়ে আইছি। একটু হারবিনিমার লগে কথা কবা, ফুজুর লগে দেখা। পারবিনি মা বাইত নেই? নাই নাই, তারা ফেলে গিয়ে না কোন গেছে বিউটি শপ। ও কি আনছো স্যার? কি আনছি? দুধ আনছি আর ওই হুদুয়ে কলা দিছি। দুধ এটা কি বরফ নি? ফ্রিজ আপ। ফ্রিজের নি? হ্যাঁ। আগো এই কলা দিছি। কলা কি গাছের এটা গো? মনে হয় এই যে দেন একটা ছোট ছোট। হ্যাঁ। আর এই দুধ আছে। দুধ এখানে ইচ্ছে কালসা মুয়া লাগের কা কাজলা কাজলা লাগের কিনলে না ঠিক আছে, বরফ গেলে ঠিকই যাবে। বরফের গাড়া 1 লিটার কেন ইয়ে তুমি বাদল বাদল বাবু নাই আরিফে রাখতে আরিফে নাই তো আরেক ইয়ে করলে যে নয়ন করলে যে বিসমিল্লাহ স্টোরে হিয়ে না আছে তো কালিদার গ্রাম তুল কিনে দিই। ও হাতে রাখছে কেন? হ্যাঁ হাতেও রাখে। বাদলও দোকান খোলে না, আরিফেও খোলে না। মানে আছে বলে আছে নিশ্চয়, তাহলে তো আমি কতক্ষণ অপেক্ষা করছি। গরান মুছি নিছি জোতা দিনই আডর
মুসলিও গরম কিরকম এই সাদা সাদা হয়ে থাকে। আর যত রোদেরও তাপ নাই, রোদও মান্দা না। দানে গুণ ইয়া করি এলাম, বাইত লই আনুম বাসাত লই, আজ বাইত লই আনুম আনি কাল্লা দরকার হলে দুপুরে মনির বাসাত খাই দেয় এমনই কোনো একখান দিন থাকি ইতির কাছে কেন, তো বিকালে চলি আমু, পরশু দিন সকালে যাবো। এটাই ভালো। ওর ইয়ার এটা অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করি, হ্যাঁ তারপরে ইমেল জমা দিতে। তো অনলাইনে ফর্ম আছে, ভিতরে আমি কই দিছি ফর্ম, ওটারে ফিল আপ করি। তুই ওই পার্থের আমি যাচ্ছি স্নান করতে, ওনাকে বলেছি একটা কলা পাতা আনতে, বলেছিলাম মোবাইলটা নিয়ে যাও, একটু ভিডিও ধারণ করে আনিও। সবাই ধান কাটছে, কেউ বা জমিতে ধান রৌদ্রে দিয়েছে, কেউ বা গরুর গোবর দিয়ে গোবর লাঠি বানিয়ে রৌদ্রে দিয়েছে, এগুলি একটু ভিডিও করে আনো। কি জান এখন তোরা এখন কি দাম দিছ? না এবার ধানের কুবত নেই, ও তারও তো 11 দিছে মনে হয়। ইয়ারা এই এত নাম কি জীবনেরা হাইজং নি, ও হাইব্রিড হাইজং। পুরো মাঠে সোনালি ফসলে ভরে গেছে, কি যে সুন্দর লাগছে দেখুন। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকাতে সবার মনে একটা ভয় ঢুকে গেছে, যদি বৃষ্টি হয় রৌদ্র না হয় তাহলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এবছর সবারই ধান খুব ভালো হয়েছে, গত বছর বন্যার কারণে আমন ধানের চাষ হয়নি, তো 2 বছর পর সবারই ফসল খুব ভালো হয়েছে, এজন্য সবাই খুশি। সবাই ধান কেটে কেটে জমিতে বিছিয়ে রাখছে, 4-5 দিন জমিতে শুকালে তারপরেই এখানে মেশিন এনে মাড়াই করে শুধু ধানগুলো নিয়ে যাবে আর খড়গুলো বিক্রি করে দেবে। যাদের গরু আছে তারা হয়তোবা খড়গুলো বাড়ি নিয়ে যাবেন, আর যাদের গরু নাই তারা খড়গুলো বিক্রি করে দেবেন। আমাদের বড় জমির খড়গুলিও বিক্রি হয়ে গেছে, এখনো নেওয়া হয় নাই, জমিতে দেখছি এখনো আছে, তবে 2-1 দিনের মধ্যে নিয়ে যাবে। প্রতি শতক জমির খড়ের দাম 60 টাকা করে, তো আমাদেরটা 50 টাকা দামে বিক্রি করে দিয়েছে। আমাদের এখানে 23 ডিসিম জমি, 23 শতক, শতককে আমরা ডিসিম বলি। এদিকে পাবদা মাছ আর তেলাপিয়া মাছ ফ্রিজ থেকে নামিয়ে নরমাল হতে ভিজিয়ে রেখেছি, আর আমি গোপালদের এখানে আসলাম কাঁচামরিচ আর পেঁয়াজ বাটতে, এগুলি দিয়ে মাছের পাতুরি করব। মরিচগুলো কষি, তাই অনেকগুলো মরিচ দিয়েছি, পেঁয়াজের সাথে বেটে নিলাম। মাছের পাতুরির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। গোপালদের চুলা থেকে কলা পাতাটা ছেঁকে পরিষ্কার করে ধুয়ে এনেছি, মাছগুলিও লবণ মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বাটা মশলার উপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ বেটেছি। এখানে শুধু স্বাদ মতো লবণ দেব আর একটু গুঁড়ো মরিচ দেব, সরিষার তেল দেব। এভাবে কলা পাতায় পাতুরি করে লাকড়ির আগুনে কয়লাতে পোড়ালে ওই পাতুরিটা খেতে খুবই চমৎকার লাগে। তো আমরা তো ঢাকায় যে পাতুরিগুলো করি ওগুলো তাওয়ার উপরেই রান্না করি, তো আজ পাতুরিটা আমি লাকড়ির আগুনে চুলার ভিতরেই পোড়াবো। গুঁড়ো মরিচ দিয়েছি, সরিষার তেল। সবজি রান্নার জন্য সবজিগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে সব রেডি করে নিয়েছি, এখন শুধু পাতুরিটা দিয়ে আসি, তারপরেই ওই কাজগুলি করব। আগের কাজ আগে করতে হবে, কারণ চুলার আগুন না থাকলে পাতুরি রান্না হবে না।
তাই এই কাজটা করতে হবে। বিকালবেলায় আবার ধানগুলো উঠিয়ে আমার বড় মেয়ের বাসায় যাব ফেনী। ওদের সাথে একটু দেখা করে আসবো। ভাবছিলাম যাব না, কিন্তু পরে আবার চিন্তা করলাম না, একবার গিয়ে নাতি নাতনিদের সাথে একটু দেখা করে আসি। কলা পাতাইতে ইয়ার না বিসি কলা গাছে নি অনেকভাবে কম করা আমি দেখছি ইয়ার সনসনে 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 না তাহলে বেশি করলে বিসি কলা গাছের মনে সনসুন্না হাতা তবে কলা পাতাটা দারুণ বড় আছে তো। আগুন কি ফাইন বাবারে, আগুনে তো খলখল করে উড়ন যাবনি, ঠাকুরে জানে। আর বদিয়ে আর বায়ু সত্য ইয়া বানাই দিছে পাতুরি দিবেলাই বলি নেটের মতন একখান বানাই দিছে হাতের মারে। তো এবারে এনে করি এনে হতওয়ান নেছে বইয়ে দে উঠে দি চালি টালি দি ঘুরি দে হরে চা কাটি দি বেগান সরাই তো টানি তুলি এলে ডান্ডা আলা ঠাকুর দুই যেতে কি সকালে করছিলে নিব তোর মোবাইলে দিয়ে তুই দররে না কা চা কতবার দিছি এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল, সবজি রান্না হয়ে গেছে। এখন সাগুর পায়েস রান্না করব। 1 লিটার গরুর দুধ ছেঁকে জাল হতে বসিয়ে দিয়েছি। 2-3টা বলক আসার পর ওনার জন্য একটু দুধ উঠিয়ে রাখবো। উনি গরুর দুধ খেতে খুব ভালোবাসেন। তো আর বাকিটাতে সাগু দিয়ে পায়েস রান্না করব, চিনি দেব না। এইটুকু হলে চলবে। গ্লাসটা বড়ই আছে, অর্ধেক গ্লাস রেখেছি। সাগুগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে সামান্য করে একটু জলও দেব। দুধটা গাঢ় আছে, খুব সুন্দর গরুর দুধ, একেবারে খাঁটি দুধ, তার জন্য একটু জল দেব। সাগুগুলো 3বার করে ধুয়ে দিয়ে দিলাম। এখন দিনের প্রায় 2:30টা বেজে গেছে। ছাদের উপর ধান আছে, ওখানে আবার 3টা 3:30টা বাজলে রৌদ্রও থাকে না। সাগুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। চুলাতে আর আগুন দেব না, এভাবে ঢেকে রাখছি, অল্প তাপে সিদ্ধ হয়ে যাবে। ফুলকপি, বাঁধাকপি, আলু, মূলা এসব দিয়ে নিরামিষ একটা সবজি রান্না করেছি। সাগুর পায়েসটাও হয়ে গেছে। পায়েসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। সে তোমার থাল তো না ওই দিছিলাম দেন এখন লাইবার আগে দিয়ে চাকু দিছিল। জল দছে না দিয়ে খাওয়া দাওয়া শেষে ধানগুলো উঠিয়ে আমরা ফেনী যাব। তো আমার মেয়ে সোমাও
একাদশীর ব্রত করে, ওর জন্য একটু পায়েস আর সবজি নিয়ে যাব। ও কি ফাইন হয়েছে কোথায় তার না চিনি ছাড়া ভালো লাগেননি? খুব ভালো হয়েছে। ভালো লাগে খুব ভালো। চিনি ছাড়া একসাথ, চিনি দিলে আর একসাথ। চিনিও আছে ঘরে। কমলাইটা খাইলেও মানুষজন থাকলে কত সুবিধা। আইব করছে কেন দাম বেশি দাম বেশি। তাইলে উড়াইবার সময় একটু চালি লইতে হইব কেন? তাই জারি হলো জারানো লাগবে। ঠাকুর তুমি ভরসা, সবকিছু তোমার উপর রাখি যাই ঠাকুর। হ্যাঁ কি বাল বিয়ে টানি থুই যাম দো আডো আডো একটু হারেন না দেখছো যাইয়ের গো তন্ডা বেগুন বালা থাকিও আমরা নামিয়ের সকালে চলিয়াম 10টার দিকে কত কেউ কিছু দিলে খাইয়েন না লাই এবার সময় লই আইয়েন ওইছে কি হতে কে কিছু কত কেউ কিছু দিলে খাইয়েন না আচ্ছা সময় আলাই লই আইয়েন আচ্ছা আচ্ছা ঠিক আছে ও দিদি ওই মনির বাসাত যাই রে মনির বাসাত যাই চলিয়াম কালকে সকালে হ্যাঁ সকালে আমু দাম দিব না তবে সাদে দাম রয়েছে তো মাস্টার দাও যার মাস্টার দিও যাইয়ের যায় নামিয়ের গো দিদি ঠাকুর তুমি ভরসা
অল্প আতপ চাউল নিছি আর সিদ্ধ চাউল নিছি মেয়েটার জন্য। ও ঠাকুর, আজকে সারাদিন তেমন কাজ নাই, কিন্তু বইও থাকি না, পায়ে ব্যথা করার। গোসাই গো, গোসাই তুমি রক্ষা করিও, তুমি দয়া করিও। সবকিছু গুছিয়ে রেখে আমরা ফেনী চলে যাচ্ছি। আগামীকাল সকালবেলায় চলে আসব। আমার বড় যা আমাদেরকে এগিয়ে দিতে এখান পর্যন্ত আসলেন। গাড়ির জন্য অপেক্ষা করছি, বেশিক্ষণ সময় লাগবে না, 15-20 মিনিটের মধ্যে সোমার বাসায় গিয়ে আমরা পৌঁছে যাব। শুধু গাড়ি পাওয়ার অপেক্ষা। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের পর্বটি একটু বড় হয়ে যাচ্ছে, তবে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, এই জন্যই এই কথাটা বলছি। অনেক আগে মেয়ের বাসায় এসে পৌঁছলাম। আসার পর এখন ওরা কি দেখাচ্ছে আপনারাও দেখুন। দেখলে অবশ্যই বুঝতে পারবেন কে কি পাঠালো, কার জন্য পাঠালো। পেস্তা বাদাম না আমি দিই, এটাও বাদাম। বাহ, এটা দিছে বাবুল্লাই। এখানে 2-3 রকমের বাদাম আছে, আখরোট আছে ভিতরে, একদম গুড়া আখরোট। আচ্ছা, তারপরে এটা দিছে মায় দেখক, মায় দেখক। এটা দিছে অরিন্দ মনুভাল লাই। ও চকলেট খাইছি তো, কয় দিদি গেলে অনুবললে আর হরান নিছে, অনুবললে দুগায় ওই ললিপপ বাংলাদেশি মনে হয়। না না এগুন বাইরে দেখুন, অনুবললে দুগা চকলেট দিছি খাইছি না, আমরা অনেক খুলি নেবো, খুললে হামে এরকম পেস্তা ইয়ে এরকম বাদামও আছে গোড়া গোড়া। ও সাই সাই এগুলো কিরকম? এগুলো ভিতরে আখরোট, এগুন চা বাইলে ভিতরে মগজের মতো অনেকটা। ও তারপরে এগুন, এগুলো কি? এগুলো বাদাম, এগুলো যোগা নিউ করে, যোগা সহ। হ্যাঁ যোগা কেন রাখি দিবেন, কিলে জানেননি, এখান থেকে অনুভব কিছু বানাইব। কি ফাইন দেখছেন, আমরা কিনি যে যোগাগুলো রাখি দিন। আচ্ছা বাবু কে খাইছেন? ও কি মনে আছে জানবো ওই জিএম না কোন দেশে বাইরে গেছে আর ইচ্ছা বাদাম আনছিল, আমরা প্রথমে দিন দেখছিলাম ইয়ে আমরা বাবা খুলিয়ে না তো জানতে আমরা তো গিয়ে ঢাকা দিয়ে দিব দিমু পরে। দাঁড়াও 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 সহ সবাই ইয়ে অনেক খুলি নয়, ইয়ে পরে দিয়ে খুলবো কেন, ইয়ে সব শুকনা ফল, শুকনা কি কাটি কাটি খুলতে হইব। আচ্ছা থাক, সব শুকনা ফল হবে। তারপরে দিছে একটা সুন্দর জিনিস দিছে, এটা কি? এগুলো অনেক খুলি না, এটা দিছে রোজ টি, রোজ শুকনা, হ্যাঁ শুকনা ইয়া গোলাপ, ও চা খাইবেলে। আর উপরে দেখুন রুমার বর্তন দিছে গ্রিন টি, ও রোজ টি বাবুর লাইও দিছে, আমার লাইও দিছে। এটা হচ্ছে আন্নগো দোনোজনের লাই, আর এটা দিছে আমার লাই। কয় দিদি আমি তো একা খাইবে নিয়ে এগুন আন্নের, এগুন মা আর বাবু। আচ্ছা, এই গ্রিন টি আর রোজ টি। তারপর সাবান দিছে, বাবা এই দুইটা একই, তবে এত সুগ্রান, এটা বেশি সুন্দর, এটা বাবু ব্যবহার করব, এ অর্গানিক। এটা দিছে বাবুর লাগবে, সেটা বাবু ব্যবহার করবো। দারুন সাবান। তারপরে আরো কত দিচ্ছে দিল, ও চকলেট দিছে, এগুলো একটা পুরা দুধের চকলেট। তারপরে এগুলো চকলেট, এগুলো সবাই একটা একটা দিছে, আঙ্গুল দিছে, আঙ্গুল দিছে। এই চকলেটের নাই প্যাকেট দিতে দিছিল আর চকলেট এগুলো। আচ্ছা, ওগুলো কি ব্রাশ চিরুনি? হ্যাঁ এগুলো শীতল ট্রেনিং এ নিয়ে এনে পাইছে। অরিন্দম অনুভা দুইটা রাখবো, এগুলো যে দুইটা পছন্দ, আর বোন মা বাবুরে, আর 3টা মা বাবুরে দিয়ে লাগে, পার্থ মা বাবা। আচ্ছা কেন তারপরে ব্রাশে লাগাবার পেস্টও আছে বাবা। আচ্ছা এবার চিরুনি, এগুলো হচ্ছে কত চিপে গেলে
এই চিরুনি দিছে অনুমার কানে ধরবো না চিরুনি দিছে ওই হিরে বানানো রাখছি চিরুনি দুইটা একটা অরিন্দমের একটা বাবুর বাবু যেটা পছন্দ হবে অরিন্দম কাছে দাদু ভাই যেটা পছন্দ করে বাকিটা আমার আচ্ছা এইগুলো আর আমার কানের দুল দিছে তাই শুকনা ফলের এটা খুলছেন চা ও ওরে বাবা কত মিক্স নি রে মিক্স এগুলো কি ফল খেজুর নি কোনো না না বড়ই 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 ও কুল নি বড়ই কুল কুল তারপরে মিষ্টি নি মনি রে কি মিষ্টি আচ্ছা আচ্ছা খামু পরে পরে দাঁড়াও মনু দে এগুলো আপেলের শুকনা দে আচ্ছা দে এই এখানে ও তারপর আবার ওই ইয়ামা এই খেজুর নি খেজুরের মতো মনে একটা ফল ব্লুবেরি তারপর ব্লুবেরি ইয়েস ব্লুবেরি এগুলো দিচ্ছে কিসমিস লাল কিসমিস কালো কিসমিস আচ্ছা যা মনি রে এই তিন রকম বরের গোড়া এগুলো তো ছোট কা অনেক করবো আয় তো কোথায় কি মিষ্টি আরেকটা দে বেশি দিছে একটু এই পুরা প্যাকেট আমরা এই দুটো একবার লাগবে কইছে বাবুর লাই তো আমরা অল্প করে দুইটা রাখি বাবুরে দিয়ে কালো আঙ্গুর কালো এগুলো আমরাও খাইছি আঙ্গুর এবার ওই যে ও মনি বীজ আছে একেবারে দিমু বাবু এত পড়তে বসে নি কোনো করবো দিমু ঘরে ধরেন না এগুলো খান লালগুলো কখনো খায় নাই এটা হচ্ছে আপেলও কাড়ি গুয়া গেছে মনে হয় আপেল খাইছে এনেছে এটা আপেল না এটা অন্য একটা নরম জাতীয় ফল চাইনার গো খাবার হ্যাঁ এটা আমি দেখছি অঙ্গা চকেন রাখি এটা খেজুরের মতো না তুই দুয়া খাচ্ছা আইবো এই হইল চীন থেকে আনছে শীতল ধন্যবাদ অনেক ধন্যবাদ শীতলের অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস আমি দিছি অরিন্দম অনুবাদও কাইলে যে লাভ দিছে চকলেট ইয়ার প্যাকেট এগুন দেখি বাদামের এই প্যাকেট এগুন দেখি এদের আচ্ছা খাইও আজকে মা ইয়ে বেশি জানি এগুলা রাখি দিবেন এগুলা দিয়ে মানুষের হাতের কত কাজ করে গো মা কত কিছু বানায় কত কিছু লাগায় এই আন্ডা খাইলেও এখন বসে রাখি দিয়ে অনুবালে অবশ্যই হিটি কত কিছু বানায় এখন দি এখন দিলে রাখুন তো অনু ইগে গেল বক্স বা কিছু একটা লাইট এগুলো জমাই রাখো এটা তো মিষ্টি টক ও তাই অন্য কোনো ফল মনি এটা তো আপেলের মতো লাগে তবে আপেল না আপেল ন টক মিষ্টি যে বলে এভাকাডো নি কোনো এভাকাডো তো সবুজ এভাকাডো কোন গো শীতল খাইছে এই দেশে শীতল কই ধরবো চাইনার গো খাবার কত উন্নত মান দেখছো সব একেবারে ফলগুলো কত দারুণ তুই তো খালি না একটা দুইটা খাসা খাবো খা মনি এটা নি ব্লুবেরি ব্লুবেরি বড়টা বাবুরে দিছি আর এটা খাই এটা হচ্ছে আঙ্গুর কালো আঙ্গুর কত রকমের শুকনো ফল এটা দিতে পারে এটা ব্লুবেরি না বাবা আর ইয়ে দিয়ে বড় করে এমা এখানে তবে কিছুদিন আগে আমার মেজ জামাই শীতল বাবু চীন সফরে গিয়েছিল অফিসের কাজে আসার সময় অনেক কিছু এনেছে তো কিছুটা আমাদের জন্য পাঠিয়েছে আমার বড় মেয়ে সোমার জন্য আর আমাদের জন্য ওই প্যাকেটটাই খুলেছে আমার মেয়ে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন।